বাহিনীর ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই সেই ট্রাইব্যুনালে কোরআনের পক্ষে আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই বিচারপতি কুখ্যাত কালা মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করেছিল, ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকার বাচ্চা বলে গালি দিয়েছিল, এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো এই মাত্র ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23। আপনারা চিনলেন না, ওরা ঠিকই চিনে জিনিসটা। আমার দুইটা ওয়াজ ভুল ধরেছে, কি ওয়াজ বলবো বলে ভাবলাম দরকার হক কথা, হক কথা। যখন বুঝবেন আপনার উপরে বাতিলের চোখ পড়েছে, তার মানে দাওয়া জায়গা মতো হচ্ছে, কথা কয় না। 116 জন আলিমের তালিকা, তার মধ্যে আমার রোল নাম্বার 23। চিন্তা করো, এরা তখন কি করছে? ঘাতক তালা নির্মূল কমিটি এরা দুদকের কাছে জমা দিয়েছিল। আচ্ছা, যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় কলার পাতা শুয়ে রাখছে কি? আলেমদেরকে লাঞ্ছিত করতে নাই। বিগত সরকারের পতন হওয়ার পিছনে তার এই ক্ষমতার চেয়ার ভেঙে যাওয়ার পিছনে একমাত্র কারণ হলো আলেমদের গায়ে হাত দেওয়া। এটা হলো তার জীবনের সবচেয়ে বড় অপরাধ। আগামীতে আমরা বলতে চাই, যারা ক্ষমতায় আসতে যাচ্ছেন আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলার জমিনে কাউকে কিছু করতে দেওয়া হবে না। আলেমদেরকে মাইনাস করতে চাইলে এই বাংলাদেশের মানচিত্র থেকে আল্লাহ আপনাদেরকে মাইনাস করে দেবে।